কিছুতেই ঠেকানো যাচ্ছে না হামের প্রকোপে মৃত্যু। দিন দিন বেড়েই চলছে প্রাণহানি। ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছে আরও ৮ শিশু। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৮৩। রাজধানী ডিএনসিসি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন আরও ১৩৪ জন। ঈদের পর হাসপাতালগুলোতে নতুন রোগীর ভিড় বেড়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাত্র ৪ মাসের শিশু ইয়াসিন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত হয়ে দিন কাটছে মা বাবার সঙ্গে। সিরিয়াস আগের থেকে বেশি হয়ে গেছে, তো সব কিছু ভালো রেখে ঈদের দিন ১২টা বাজে আমরা গাড়ি নিয়ে রওনা হয়ে গেছি। ঈদের দিন তো আমাদের হাসপাতালেই কাটছে, 12টা বাজে আইছি, তারপর তো এখন তো আমরা বাসা যাইতে পারি নাই গিয়া। ঈদের দিনকার গরুর মাংস বানায় ফিরে দেখা থুয়ে দিতে পারছি, ঠিক আছে, খাওয়ার কোনো সাধ্য হয় নাই গিয়া। কি বলবো আর দুঃখের কথা। এই হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে ৩৬৬টি সিটে রোগী ভর্তি আছে। কেউ কেউ চিকিৎসাধীন ২৪ দিনেরও বেশি সময় ধরে, বাকিরা আছেন অন্তত ১ সপ্তাহ। আইসিইউতে রোগী ৪৯ জন। প্রাপ্তবয়স্কদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুত। ভর্তি হওয়ার পরে সরকারি ঔষধ যেটা, এর মধ্যেই এক রোগীর স্বজনের অভিযোগ, বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও বাইরে থেকে কিনতে হচ্ছে। তবে এমন অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। নেবুলাইজেশনের জন্য যদি উইন্ডেল বডি কার্ড চাওয়া হচ্ছে, সেটাও বলছে ফার্স্ট টাইম শুধু অনলি একবার একটা করে দেওয়া যাবে, কিন্তু সেকেন্ড টাইম কাউকে আর দেওয়ার কোনো ইয়া নেই, বাইরে থেকে কিনতে হবে। অনেক মানুষ আছে যারা গাড়ি ভাড়া দিয়ে এই হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না, কিন্তু তারা এই হসপিটালে পৌঁছানোর পরে ওষুধ কিনবে কোথায় থেকে? কোথায় পাবে তাদের ওষুধ কেনার পয়সা কোথায় পাবে? নাপা আমাদের আছে, আমরা দিয়ে দেই। হ্যাঁ, অ্যাটিজিন এই যে এটা আমাদের আছে, বিউকপটা আমাদের সাপ্লাই নাই, এটা কিনা। আমরা কোনো রোগীরে বলি না, অন্য রোগীর কাছে আপনি প্রশ্ন করেন, খালি হয়ে গেলে বোতল জমা দিচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি। হামের উপসর্গে ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৮ জনের। এর মধ্যে ঢাকা বিভাগে ৩, সিলেটে ২, ময়মনসিংহে ২ ও চট্টগ্রাম বিভাগে মারা গেছে একজন শিশু। স্বাভাবিক হামের লক্ষণের পাশাপাশি খিঁচুনি সহ অন্য উপসর্গ দেখা দিলেও দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সন্তান জন্মের সঙ্গে সঙ্গে বাবা মায়ের মনে জন্ম নেয় নতুন এক স্বপ্ন, আর সেই স্বপ্নের বাসা যখন হাসপাতালের বেডে, তখন কি আর ঈদ করা যায়? ঈদের এই তৃতীয় দিনে এসে তাদের স্বপ্ন একটাই, তারা ফিরতে চান ঘরে আর কাটাতে চান তাদের সন্তানের সঙ্গে না কাটানো ঈদ। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।